এত সুন্দর ঘ্রাণ, কথাই বলে ঘ্রাণেই অর্ধেক ভোজন। মজার বিষয় হলো এক রেসিপি দিয়েই ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে জমে যায় দারুণ। আমার বাসায় কিছু না থাকলে এই রেসিপিটা বানাই। ছোলার ডাল দিয়ে ডিম ভুনা, এক কথায় অসাধারণ। ডিম ও ছোলার ডালের কারণে প্রোটিন আর আমিষের চাহিদাও অনেকটা পূরণ হবে। চলুন দেখে নেই কম উপকরণে মজাদার এই স্পেশাল ডাল রেসিপি। ডালটা সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন কতটা ডাবল হয়েছে আর অনেক সফট হয়ে গেছে। এখন ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন একদম স্বচ্ছ পানি বেরিয়ে এসেছে। ডালটা এখন আমি সিদ্ধ করার জন্য উঠিয়ে নিচ্ছি। যে পাত্রে সিদ্ধ করব একবারে সেই পাত্রে নিয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ করার জন্য পাত্রটা চুলায় বসে দিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পানি আছে। 3 কাপ দিলেও যথেষ্ট, তো আমি 4 কাপ পানি দিলাম, পরে পানিটা ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিলাম, মিডিয়ামের চেয়ে একটু উচ্চ আছে। ডালটা আমি সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। গরম ডাল, দেখে বুঝতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালগুলো আমি উঠিয়ে নেব। সব ডাল আমি তুলে নিয়েছি। এখানে 2 কাপের মতো পানি আছে। পানিটা আমি মূল রান্নায় ব্যবহার করব, কারণ এই পানিতে অনেকটা ডালের ফ্লেভার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল রান্না করার জন্য চলে এলাম। পাত্র বসে দিয়েছি, গরম হয়েছে। এখন সাদা তেল দিলাম হাফ কাপ, কারণ ডালে একটু তেল বেশি লাগে। এখন সুঘ্রাণের জন্য আস্ত গরম মশলা দেব। 2টো তেজপাতা, 2 দারচিনি, 2টো সাদা এলাচ, 2টো লং, 4-5টা গোলমরিচ। হালকা একটু নেড়ে নেব। কুচনো পেঁয়াজ 1 কাপের মতো, এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজে হালকা কালার চলে এসেছে, বাকি মশলা যেন পুড়ে না যায় সেজন্য হাফ কাপ পানি দেব। এখন একে একে বাকি মশলাগুলো দেব। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, কারণ এই রান্নাটা কাঁচা মরিচ দিয়ে হবে, এটা কালারটাও সুন্দর করবে, ব্যালেন্স করবে। 1 চামচ আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ বাটা, হলুদ পরিমাণ মতো, ধনে গুঁড়া উঁচু করে 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ সমান করে। এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখানে একটা পাকা টমেটো আছে, এটা দিলে পরে যেমন কালার হবে তেমনি সুস্বাদু হবে আজকের ডালটা। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যেন টমেটোগুলো গলে যায়। 3-4 মিনিটের মতো লাগতে পারে। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন, আর যেটুকু আছে ডালের সঙ্গে গলিয়ে যাবে। এখন উঠিয়ে রাখা সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা আমি তেল মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব 8 থেকে 10 মিনিটের মতো। এতে করে ডালের কাঁচা গন্ধটা থাকবে না, ডালটাও খেতে সুস্বাদু হবে। মিডিয়াম জালে কষাবো, নাড়ানাড়ি করব যেন নিচে লেগে না যায়। ফিরে এলাম জাস্ট 10 মিনিট পরে, দেখে বুঝতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। একদম সুন্দরভাবে আমি কষে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু এরকম করে করে একটু ভেঙে দিয়েছি, তাহলে যেটা হবে ডালের ভেতরের মিষ্টিটা বেরিয়ে আসবে, ডালটা আরো সুস্বাদু হবে। এখানে ডালের পানির সঙ্গে আরো 2 কাপ পানি মিশিয়ে মোট 4 কাপ পানি দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জালটা একটু মিডিয়ামের চেয়ে জোরে দিয়েছি, ঢেকে দিলাম। আমি নাড়াচাড়া করতেই ছিলাম আর মশলাগুলো সব উঠিয়ে ফেলে দিয়েছি। ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। এখন একটা উপকরণ দেব আমি। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ ব্রেস্তা আছে, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে পরে রান্নার ঘ্রাণ স্বাদ একদম রেস্টুরেন্ট লেভেলে চলে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখনই এমন একটা ঘ্রাণ ভেসে আসছে, যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন, মনে হবে যে এখনই খেয়ে ফেলি,
এত সুস্বাদু এই ডাল। আর বাকি উপকরণগুলো আমি আরেকটু পরে দেব, ডালটা আরেকটু ঘন হবে। ব্রেস্তা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করেছি, এতে করে ব্রেস্তাটা একদম গলে গিয়েছে। এখন ডালটা আরো সুস্বাদু করার জন্য এখানে আমি আগে থেকে সিদ্ধ করা ডিম ভেঙে রেখেছি 3-4টার মতো, চাইলে কম বেশি করা যাবে। ডিম দিয়ে আমি 3 মিনিটের মতো রান্না করে নেব, যেন ডিমটাও খেতে ভালো লাগে। বাকি উপকরণগুলো আরো পরে দেব। দেখেন কতটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে পরে কিন্তু আরো ঘন হবে। এইটুকু ঝোল লাগবে, ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে। এখন আমি ফিনিশিং টাচ দেব, আর এই ফিনিশিং টাচটাই ডালকে কিন্তু অনেকটা সুস্বাদু করবে, একদম রেস্টুরেন্টের চেয়েও সুস্বাদু হবে ইনশাল্লাহ। 4-5টা কাঁচামরিচ দিলাম ফ্রেশিং ফ্লেভারের জন্য, ধনেপাতা দিলাম, 1 চামচ ঘি দিলাম, সামান্য একটু গরম মশলা দিলাম, জালটা বন্ধ করে দিলাম, 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম যেন সব ঘ্রাণটা সুন্দরভাবে ছেট হয়ে যায়। ফিরে এলাম 3 মিনিট পরে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কম খরচে কম উপকরণে স্বাদে একদম জমজমাট একটা রেসিপি তৈরি করলাম, ডিম দিয়ে ছোলার ডাল। এত সুস্বাদু এই ডাল ছোট বড় সবাই খেতে পারবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ডাল দিয়ে সবকিছুই খেতে পারবেন, সব ভাত, রুটি, পরোটা ইত্যাদি। আজ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।